বন্ধুরা গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি মোটামুটি আছি। দিনগুলো মনে হয় আর কিছুতেই কাটছে না। শরীর দিন দিন খারাপ হচ্ছে, শরীর কিছুতেই ভালো যাচ্ছে না। মাঝখানে আমি অ্যাডমিট ছিলাম। রুদ্রের জন্মদিনগুলো 10 তারিখে 7 তারিখে, তারপরে আমি অ্যাডমিট ছিলাম, তারপরে এসে স্বাদ হলো। শরীর ভালো যাচ্ছে না, দিন যাচ্ছে, শরীর খারাপ হচ্ছে। তো তোমরা আশীর্বাদ করো আর যে কয়েকটা দিন, সেই কয়েকটা দিন যেন আমি সুস্থ থাকি, ভালোভাবে থাকি, ভালোভাবে চলতে পারি। বাচ্চাও যেন আমার ভালো থাকে, আমিও যেন ভালো থাকি, সবাই যেন ভালো থাকি। সবাই আশীর্বাদ করো আমি যেন সুস্থ বাচ্চার জন্ম দিতে পারি। শরীর দিন যাচ্ছে, প্রচণ্ড খারাপ হচ্ছে। আর গরম, অসম্ভব গরম লাগছে, দেখতে পাচ্ছ পুরো ঘেমে নিয়ে এক। তো আজকে রবিবারে আমি সেইভাবে কিচ্ছু রান্না করিনি। ডাল, আলু সেদ্ধ, কাকুর ভাজা করেছিলাম। মা ফোন করলো, পরে মা ওইখান থেকে খাবার পাঠাচ্ছে। কচু শাক, ইলিশ মাছের মাথা দিয়ে সম্ভবত, আর চিকেন। আমি কচু শাক খেতে চেয়েছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে, তো সেটাই মা করেছে, করে রুদ্রর বাবার হাতে পাঠাচ্ছে। তো দুপুরে আমরা কি কি খাই, কি করি না করি, সেটা তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। দুপুর বলতে আমাদের দুপুরের খাবারটা খেতে অনেকটা লেট হয়, এই 3টে সাড়ে 3টে নাগাদ বাজে, কারণ রুদ্র বাবা আসে, তারপরে আমাদের দুপুরের খাবারটা খাওয়া হয়। আর অন্যদিনও তাই, রুদ্রের স্কুল থাকে, স্কুল থেকে আস্তে আস্তে ও 3:10 বেজে যায়, তারপরে চেঞ্জ হয়ে খেতে খেতে আমাদের 3:30 বাজে। তো দুপুরের খাবারটা আমাদের খেতে অনেকটাই লেট হয়। তো তোমরা এটাই আশীর্বাদ করো যেন শরীরটা আমার ভালো থাকে। ডাক্তার ডেটও দিয়ে দিয়েছে, সেটা ধীরে ধীরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, মা খাবার পাঠিয়ে দিয়েছে। আমি জানতাম চিকেন, বাট সেটা চিকেন না, পরে জানতে পারলাম মাটন। তো রুদ্র বাবা নিয়ে চলে এসছে, আমাকে দিল। ও হাতটা ধুতে গেছে, চেঞ্জ হয়নি, তারপরেই কিন্তু খাওয়া দাওয়া। আর বন্ধুরা, কচু শাকটা দেখেই লোভ লাগছে। আমার এত খেতে ইচ্ছে হয়েছিল ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, কী বলবো। আর মাটনটা দেখো, বেশ অনেকটাই মাটন, আমাদের দুপুরে 3 জনের সুন্দরভাবে হয়ে যাবে। আমি দুপুরে ডাল করেছি, আলু সেদ্ধ আর কাঁকরোল ভাজা আছে, এই দিয়ে কিন্তু হয়ে যাবে। বন্ধু তো অসাধারণ বেরিয়েছে, মনে হচ্ছে এখনই খেয়ে নেই কচু শাকটা। আমার এত খেতে ইচ্ছে করেছিল, এটাই হলো মা। একবার খালি মনের ইচ্ছা প্রকাশ করো, মা যেমন করে হোক তোমাকে বানিয়ে কিন্তু খাওয়াবেই, একদম শিওর খাওয়াবেই। ভাত দিয়ে খাবো, তাহলে চলো ভাত বেড়ে নেই, তারপরে খেতে বসি, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা। লোভ সামলাতে পারছি না বন্ধুরা, খেয়ে নিলাম। দারুণ হয়েছে, দারুণ। লোভ সামলাতে পারছিলাম না, এত আমার ইলিশ মাছের মাথা কচু শাক খেতে ইচ্ছে হয়েছিল। তো খেয়ে নিলাম একটু, তার শুধু একটু ভাত দিয়ে খাবো। তাহলে চলো ভাত বাড়ি, তারপরে খেতে বসে পড়েছি বন্ধুরা। রুদ্রকে আজকে আগে ঘুম পাড়িয়েছিলাম, যেহেতু রবিবার, আর ওর বিকেল 5টা থেকে পড়া আছে, সেই জন্য ও ঘুম থেকে উঠে তারপরে কিন্তু আজ লাঞ্চ করতে বসেছে। আর এই যে দেখো, মাটনটা দেখতেও কিন্তু লাল লাল ঝাল ঝাল, পুরো দেখতেও টেস্টি, খেতেও মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে। তো কচু শাক, আলু সেদ্ধ আর লেবু আমি নিয়েছি, রুদ্রকেও সেম দিয়েছি। রুদ্র যেহেতু সেদ্ধ খায় না, ওকে কাঁকরোল ভাজা, লেবু, ডাল দিয়ে খাওয়াবো আগে, কচু শাক দিয়ে, তারপরে কিন্তু ও খাবে। তো খাওয়া দাওয়ার পরে আমরা এখন উঠোনে বসে আছি, যেহেতু এখন প্রায় 4টার মতো বেজে গেছে। তো বাইরে একটু বসি, আর ঘরে প্রচণ্ড গরম লাগছে, তাই ফ্যান চালিয়ে আমরা 3 জনে কিন্তু বসে আছি। রুদ্র বাবা কিছুক্ষণই বসবে, তারপরে আবার চলে যাবে কাজে। তো এদিকে রুদ্রকে দেখো। আর এখন সন্ধ্যাবেলা রুদ্র পড়ে উঠার পরে, এখন বাজে 7টার মতো, তো এখনও দুধ খেয়ে নিচ্ছে। আর ও বানিয়েছে ক্লে দিয়ে একটা জিনিস, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওকে আমি বলছি, দেখো রুদ্র, তোর গোপ বেরিয়ে গেছে, গলায় আটকে যাবে। হ্যাঁ, গোপ হয়ে গেছে। আচ্ছা বাবা, তুমি ভাই নিবা না বুনু নিবা? রুদ্র বাবু ক্লে দিয়ে কি বানিয়েছো? গাছ। দেখাও তাহলে গাছটাকে, এই যে কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। অনেক কষ্ট করে বানিয়েছে, আর ভালোই হয়েছে, গাছটা দেখতে বেশ সুন্দর হয়েছে না? ভালো হয়েছে বাবা, খুব ভালো হয়েছে। আরো সুন্দর সুন্দর জিনিস বানাতে হবে। হ্যাঁ, তো তাহলে চলো আমি এখন বানাবো।
আচ্ছা আজকের মতো বন্ধুদেরকে টাটা করে দাও, আবার বানাবো কালকে দেখো। তাহলে চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।